মাফ করতে দেরি করবো না। বাবারে জানো আমার মাওলা কত দয়ার মাওলা, কত মেহেরবান মাওলা। এক বুড়া এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই, কোনদিন আলেম ওলামাদের মাজলিসেও যায় নাই। একদিন এক আল্লাহর ওলির মাজলিস চলতে আছে, বুড়া চিন্তা করতে জীবন বত গান বাজনার মধ্যে লিপ্ত ছিলাম, দেখি মৌলবীরা কি বলে, আলেমরা কি বলে। যখন ওই বুড়া মাজলিসের মধ্যে বসিয়া গেছে, ওই মাজলিসের মধ্যে যখন আল্লাহ রহমত নাজিল হওয়া শুরু করছে, রহমতের কিছু অংশ বুড়ার উপরে পড়িয়া গেছে। আল্লাহ আমাদেরকে কবুল করে দিন। বুড়ায় বুঝতে যে এই অবস্থায় কবরে যায়, আমার তো উপায় নেই, আমি কি করবা, আমি কি করলাম, আমার জীবন তো ধ্বংস করিয়া ফেলাইছে। বুড়ায় কানতে কানতে অস্থির, মাজলিস হুজুরের কাছে আসিয়া বলবো, হুজুর এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করি নাই, ন্যাক কি জিনিস কোনোদিন করি নাই, মাওলাকে আমাকে মাফ করবে নি। বলে বুড়া তুই মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই, তওবা কর, আমার মাওলা মাফ করিয়ে দিবে। এবার বুড়া তওবা করছে, তওবা করান, বায়াত করান, আমাকে তওবা করান। হুজুরে বায়াত করাইছে, তওবা করাইছে। নামাজের পরে, এশারের নামাজের পরে বুড়া চিন্তা করছে, জীবনে তো ঘুমাইতে ঘুমাইতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, এখন আর ঘুমাবো না, একটু মাওলাকে ডাকবো। আমার মাওলাকে ডাকা শুরু করছে, আল্লাহ কি যে মজা, আল্লাহ করে ডাক মারছে। আমার মাওলার কুদরতি দরিয়ার মধ্যে জোশ মারা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আনা ইনদা যন্নি আবদি বিওয়ানা মা হু ইয যাকারানি। বান্দা যখন জিকির করে তখন আমি তার সাথী হইয়া যাই, আল্লাহ কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, আনা জালিসুম মান যাকারানি। বান্দা যখন জিকির করে আমি তখন তার পাশে বসিয়া যাই। বান্দা জিকির শুরু করছে, মাওলার কুদরতি দরিয়ার মধ্যে জোশ মারা শুরু করছে। আমার মাওলা গায়েবী আওয়াজ বলে, বুড়া তুই তো এত গুনাহ করছো, তোর নাম তো জাহান্নামের খাতায় লিখিয়া ফেলাইছি। এবার বুড়ি ডাক দিয়া বলে, ও বুড়া শুনছো? বলে শুনছি তো। তাহলে মাওলাকে ডাকিয়া কি লাভ, তোমার নাম তো জাহান্নামের খাতায় লেখাই হয়ে গেছে। তখন বুড়া বলছে, বুড়ি আমার নাম কেন জান্নাতের খাতায় লাগবে, আমি তো জান্নাতে কোনো কাজ করি নাই, আমি তো জাহান্নামের কাজই করছি, কাজে আমার নাম তো জাহান্নামের খাতায় লেখা, এটাই তো ঠিক আছে। কিন্তু বুড়ি এতদিন আমি মাওলার পথ চিনি নাই, মাওলাকে চিনি নাই, মাওলার দরজা পাই নাই, এতদিন আমি মাওলার পরিচয় পাই নাই। বুড়ি এখন আমি মাওলার পরিচয় পাইছি, মাওলার দরজা আমি চিনিয়া ফেলাইছি। মাওলা আমাকে মাফ করুক অথবা নাই করুক, এইটা আমার দেখার বিষয় না। যেহেতু আমি মাওলার দরজা পাইছি, আমি মাওলার দরজার সামনে মাওলাকে ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো। মাওলা সারা দেও কথা বল নাই দেখ, আমি মাওলাকে ডাকা ছাড়বো না। বুড়ি আমার সাথে কথা বলি না, ডিস্টার্ব করিও না। এবার মাওলাকে আরো বেশি ডাকা শুরু করছে। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। আমি তো ভাঙ্গা দিলের কাছে থাকি। যেহেতু আওয়াজ পাইছে নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, এখন কলিজটা ভাঙ্গিয়া, কলবটা ভাঙ্গিয়া চৌচির হয়ে গেছে। এবার ডাক দেয়, মাওলা রে, আর কান্দে আর বলে, মাওলা রে, আমার মাওলা রে, তুমি আমাকে মাফ করো অথবা নাই করো, আমি তোমার দরজা ছাড়বো না। আল্লাহ যার যার বলে কাঁদতে আছে, কলিজা ভাঙ্গিয়া গেছে, মনের ব্যথা, আমি জাহান্নামে কেমনে থাকবো, আমার উপায়টা কি হবে, আমার উপায় কি? আমার মাওলার কুদরতি দরিয়ার মধ্যে জোশ মারিয়া ফেলাইছে। এবার আমার মাওলার ডাক, বুড়া বুড়া, যেহেতু তুই আমার দরজা ছাড়বি না, আমার পথ ছাড়বি না, আমাকে ডাকা ছাড়বি না, এ বুড়া শুনিয়া রাখ, তোর জিন্দেগির সমস্ত গুনাহকে আমি নেকে করে পরিবর্তন করিয়া দিলাম, এবং জাহান্নামের খাতাতে নাম কাটিয়ে আমি তোমার নাম জান্নাতের খাতায় লিখিয়া দিলাম। আমার মাওলা এত দয়ার মাওলা, ওই মাওলাকে ছাড়িয়া কোথায় থাকি, কোথায় ঘুরি, কার কাছে যাই? আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, যারা আল্লাহকে মানো, কবরকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, খুব খেয়াল দাও, প্রত্যেকের সুয়াল এক, জবাবও এক, কাজে প্রত্যেকের আমল এক হইতে হবে রে বাবা। আমলকে ভাগ করিও না, আমল করতে থাকো, তওবা করতে থাকো, কান্নাকারি করতে থাকো। খবরদার নিজের তাকাব্বুরি করিও না, নিজের আমলের উপরে যথেষ্ট মনে করিও না। মাওলার রহমত কেউ জান্নাতে যাইতে পারবে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ আপনি? বলে আমিও না বাবারে, কাজী পাঁচ ঔষধ ছাড়িও না, পাঁচ ঔষধ ছাড়বা না বাবারে। দুনিয়া কিছু না, দুনিয়ার ক্ষমতা বাদ দিয়া দাও, দুনিয়া কিছু না, হकीकत से तो दुनिया बेखबर है, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। বাবারে আজকে মারা যাও, দেখবে কেউ জিজ্ঞাসাও করবে না, তোমার খবরও কেউ নিবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদ নামে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবে আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্কতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া ভালো একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয়।